নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ চ্যানেলে। বন্ধুরা, যুদ্ধ সর্বত্র হচ্ছে, আন্তর্জাতিক স্তরে যুদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছি দেশে যুদ্ধ হচ্ছে, রাজ্যে হচ্ছে, সর্বত্র। যুদ্ধের কারণ কি? যুদ্ধ কেন হয়? ক্ষমতা দখলের জন্যে। আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, সেখানেও কিন্তু একটা ক্ষমতা দখলের বিষয় আছে। শুনলে মনে হতে পারে সে কি কথা, প্রত্যেকটি দেশই তো নিজের নিজের মতন আছে, থাকে, বাঁচে। না বন্ধুরা, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি দাদাগিরির প্রশ্ন কিন্তু থেকেই যায়, এবং সেই দাদাগিরির প্রশ্ন থেকেই আন্তর্জাতিক স্তরে, আন্তর্জাতিক ক্ষেত্রে কে বা কারা রাজ করবে, রাজত্ব করবে, সেই নিয়েই কিন্তু আন্তর্জাতিক লড়াইগুলি হয়। যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার লড়াই। টক্কর দিচ্ছে, উভয়কে টক্কর দিচ্ছে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই। আবার যদি আমরা দেশের পরিপ্রেক্ষিতে দেখি, সেখানেও রাজনীতি রয়েছে, সেখানেও ক্ষমতা দখলের একটি বিষয় রয়েছে। আবার দেশ থেকে সরে এসে যদি আর একটু ছোট্ট পরিসরে যাই, রাজ্য, সেখানে তো আমরা ভালোভাবেই সবাই বুঝতে পারছি যে কি চলছে বর্তমানে, এবং এটা আরো এখনো 1 মাস বা তারও একটু বেশি সময় ধরে চলবে। তো সর্বত্র এটা চলছে। এই যে দ্বন্দ্ব, এই যে যুদ্ধ, এর বাইরে কেউ নেই। সবাই যারা যারা এখানে আছি, সবাই এর মধ্যেই আছি। এর মধ্যেই থাকা, খাওয়া, ঘুমানো, যাবতীয় কাজ সবকিছুই চলছে এর মধ্যে। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে সবার একটা মতও আছে। এমনও মানুষ আছে যার কোনো মত নেই, কিন্তু তার মধ্যেও বেশিরভাগ মানুষের একটা করে মতও রয়েছে, যে তারা কাউকে না কাউকে সাপোর্ট করছে, কাউকে না কাউকে সাপোর্ট করছে না। যেমন একদম পরিষ্কার, আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি তখনই দেখতে পাই যে কেউ ইরানের সমর্থনে গলা ফাটাচ্ছে, তো কেউ ইসরায়েলের সমর্থনে গলা ফাটাচ্ছে। আবার দেশীয় রাজনীতিতে আসুন, সেখানেও একই রকম, কেউ আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষে গলা ফাটাচ্ছে, কেউ কেন্দ্রীয় সরকারের বিপক্ষে গলা ফাটাচ্ছে। রাজ্যের পরিপ্রেক্ষিতে আসুন, সেখানেও ঠিক দেখবেন যে কেউ রাজ্য সরকারের পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে, মানে পক্ষে বিপক্ষে আছেই। এটা তো স্বাভাবিক। মত থাকলে বিপরীত মত তো থাকবেই। এই যে আমি ভিডিও করছি, আমি এটা জেনেই ভিডিও করছি যে আমার ভিডিওর মতামতের সাথে মিলবে না এমন মতামতের মানুষ অসংখ্য থাকবে। এটাই স্বাভাবিক। দুটি বুদ্ধিমান মানুষের মধ্যেই কিন্তু ঝগড়া হয়। কেন? কারণ দুজনেরই মত আছে। ঝগড়া হয় না কখন? যখন একজন আর একজনের মতটা এরকম মাথা নিচু করে মেনে নেয়, সেখানে হয় না। কিন্তু যেখানে দুটি মানুষের খুব স্পষ্ট মত আছে, সেখানে মতের মিলও হতে পারে, অমিলও হতে পারে। কিন্তু কারোর সাথে অমিল হওয়া মানে তাকে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করা, কুরুচিকর ভাষার প্রয়োগ করা, এটা কি আমি বলে দিচ্ছি। এটা নয় যে সেই মানুষটা, সেই দলটা, সেই সংস্থাটা, সেই দেশটা খারাপ। এটার মানে হলো এইটা, যে ব্যক্তি এই কুরুচিকর মন্তব্য করছে, কুরুচিকর ভাষার প্রয়োগ করছে, কুরুচিকর ভাবে আক্রমণ করছে, যার রুচিটাই খারাপ, সে তার নিজের রুচির পরিচয় দিচ্ছে, সে তার নিজের শিক্ষার পরিচয় দিচ্ছে, দীক্ষার পরিচয় দিচ্ছে, বংশ পরিচয় দিচ্ছে, তার ফ্যামিলি কিরকম সেই পরিচয়টা দিচ্ছে, সে কোন শিক্ষা সে তার ফ্যামিলি থেকে পেয়েছে, তার গুরুজনদের থেকে পেয়েছে, তার শিক্ষকদের থেকে পেয়েছে, এই সমস্ত পরিচয় সে দিচ্ছে। এবং সে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তারও শিক্ষা পরিচয় সে দিচ্ছে। যেই কুরুচিকর মন্তব্য করে সে কিন্তু আসলেই সেই সমস্ত পরিচয় বহন করে।
আমার কমেন্ট সেকশনগুলো আমি দেখছি যে বিরোধী মত আছে, যারা বিরোধী করছে তারাও কিন্তু এক দলে লোক না, কেউ সিপিএম আছে, কেউ তৃণমূল আছে। সিপিএম তৃণমূল উভয়ই কিন্তু আমার বিরোধিতা করেছে, আমি দেখলাম। কিন্তু সত্যি কথা বলতে কি এখানেও পার্থক্য রয়েছে, খুব স্পষ্ট পার্থক্য রয়েছে। সিপিএম এর যে বিরোধিতা তার মধ্যে কিন্তু ডেটা রয়েছে, ফ্যাক্টস রয়েছে, মতামত রয়েছে, আদর্শ রয়েছে। আর তৃণমূলের যে বিরোধিতা, দেখুন আমার কমেন্ট সেকশন দেখে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন তুই তুকারি আছে, তুই তুকারি। তাহলে তারা কিসের পরিচয় দিচ্ছে আপনারাই বলুন, বলুন তো কমেন্ট সেকশনে। ভালো থাকবেন সবাই।